এই আইসগুলো ওই গাবলার মধ্যে রাখলে ভালো। আমি একজন মাছ ব্যবসায়ী এবং মাছ কাটিং দেওয়ার পরে যে আইসগুলা হয় এগুলো আমি সংরক্ষণ করি। সেগুলা সংরক্ষণ করে আমি সেগুলা প্রসেস করে গাঙে আনি ধুয়ে টুয়ে এগুলো প্রসেস করি এবং আমাদের এখানে চাতাল আছে, চাতালে আমি শুকাই এবং বাজারের থেকে হাটের থেকে বাজারের থেকে আমি এগুলা সংরক্ষণ করি, কিনি আবার বেশি। মাসে আমার 10 থেকে 15,000 টাকা এখন ইনকাম হচ্ছে। আমি যেগুলা করছি এগুলা আমার দেখা দেখি আরও অনেকেই যারা বটি দিয়ে মাছ কাটে তারাও সংরক্ষণ করছে এবং আমার কাছে বেচছে, তারাও নিজেরাও শুকাইয়ে আমার কাছে বেচছে। কাঁচা হিসাবে কিনে আমি এগুলা শুকাই, চাতালে শুকাইয়ে আমি এগুলা বাজার জাতের মতো করছি। আমি মাছ ব্যবসায়ী। আমরা আঁশ যে সংগ্রহ করে কাজে লাগে এগুলো আমরা জানতাম না। আঁশগুলো আমরা নদীতে ফেলে দিতাম। হ্যাঁ, এবার আপনার আঁশ কৃষি অফিস থেকে স্যার আসছে, আসে বলছে যে আঁশগুলো সংগ্রহ করে কাজে লাগবে। আমরা প্রসেস করে শুকাইয়ে রোদ্দুরে শুকাইয়ে আঁশ সুন্দরভাবে যত্ন করে রেখে দিয়ে আর এখন আঁশগুলো আপনার বিভিন্ন জায়গায় বিক্রয় করা হচ্ছে। এখন আমরা যে বাজারে আসি এই বাজার বাদেও আরও বহুত বাজার আছে। যদি সবাই এরকমভাবে বাজারে যদি মাছের আঁশগুলো যদি বাজারজাত পরিবেশ করে যদি সুন্দর করে শুকায় যদি করে তাতে প্রত্যেক বছরে হাজার হাজার কোটি টাকা দেখাচ্ছে, এর থেকে আয় হতে পারে। মৎস্য সম্পদ উন্নয়ন নিয়ে এবং মাছের সাথে সংশ্লিষ্ট যেসব মানুষ রয়েছে তাদের জীবিকা উন্নয়ন নিয়েই কাজ করছি দীর্ঘদিন যাবৎ। তো আমাদের তারই একটা উদ্যোগ ছিল যে মাছের আইস প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ। তো আমাদের দেখা যাচ্ছে যে টোটাল বাংলাদেশের যে টোটাল জনসংখ্যা রয়েছে তার প্রায় 12% লোক মাছের সাথে জড়িত। তো এই কানেক্টেড যে লোকজন রয়েছে মাছের সাথে, তাদেরকে যদি আমরা এই মাছ উৎপাদনের সাথে সাথে যে আইসটাও যারা বিশেষ করে কাটিং করে, কাটা করে অথবা যারা বিক্রি করে সেখান থেকে যে আইসটাও যে কালেক্ট করে যে বিক্রি করা যায়, তাহলে একটা বিশাল এখানে একটা রপ্তানিমুখী পূর্ণ হবে। আর আইস সাথে সাথে একটা বিশাল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এটা এখানে তো অত জায়গা না। ভিডিও